ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকে আমরা ময়নাগুড়ি গার্লস হাই স্কুল, যেটি 7 নম্বর স্কুল, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের, এটি ক্লাস 10 জীবন বিজ্ঞান লাইফ সায়েন্সের সেকেন্ড সামেটিভ পরীক্ষার প্রশ্নপত্র। তো দেখে নাও, প্রথমে যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এমসিকিউ 1 মার্কের 9টি রয়েছে। প্রথম এমসিকিউটি হচ্ছে বহু বিভাজন দেখা যায়, এটা হবে প্লাজমোডিয়ামে। আদা কিসের সাথে জনন সম্পন্ন ঘটাবে? রাইজোমে। প্রদত্ত কোনটি দ্বিনিষেক প্রক্রিয়া উৎপন্ন হবে? শস্য। বন্ধ্যাত্ব রোগে হলে মানুষের চোখের যে অংশের কোষগুলি ত্রুটিপূর্ণ হয় তাহলে রেটিনার রড কোষ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 5 দাগে যে প্রশ্নটি, যে দুটি শঙ্কর দৈর্ঘ্য কাণ্ডস্থ মটর গাছের মধ্যে সংকরণ ঘটালে কয় প্রকার জিনোটাইপযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে? এটা হবে 3 প্রকার। এটা হবে 3 প্রকার। আর ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু নিষিক্ত হলে কন্যা সন্তান হয়? 22A+X। পৃথিবীতে জীবন উৎপত্তি হয় 360 কোটি বছর আগে। ওপারেন হ্যালডেনের মতবাদ ছিল রাসায়নিক বিবর্তনবাদ। তো আয়াসিন যুগে প্রাপ্ত ঘোড়া জীবাশ্মটি হলো মেরি চিপ্পাস। তোমরা এরপরে গ্রুপ বি এর যে বিভাগ যে খ, সে বিভাগ খ এর যে প্রশ্ন, সে বিভাগ খ এর প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন, একই জিনের বিভিন্ন রূপকে বলে। এটা একই জিনের বিভিন্ন রূপকে বলে হচ্ছে অ্যালিল। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, যে পায়রার বায়ুথলি উড্ডয়নকালে অতিরিক্ত ড্যাশ সরবরাহ করে? পায়রার বায়ুথলি উড্ডয়নকালে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2.3 দাগে যেটি রয়েছে, সদ্য দশায় মস্তিষ্ক সুষমকাণ্ড দ্রুত বৃদ্ধি বিকাশ লাভ করে, এটি হলো মিথ্যা। এরপর 2.4 দাগে দেখতে পাচ্ছ, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলি বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন, এটি হলো 2.4 দাগে, এটি হলো মিথ্যা। এরপর 2.5 দাগে রয়েছে, অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্যজীব সৃষ্টি হয়, যাকে বলা হচ্ছে তোমার অপুংজনী। পুংকেশ্বর অপসারণ হলো ইমাসকুলেশন, এটা হলো ইমাসকুলেশন। তারপর শিকাম দেখতে পাচ্ছ 2.7 দাগে, এটি হলো অ্যাপেন্ডিক্স। এই 3টি ডান বাম মেলানো রয়েছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে 2.8 দাগ, সে 2.8 দাগে তোমাদের রয়েছে হচ্ছে 2. ফান্ডে লিঙ্গধর উদ্ভিদের গলে যে গ্যামেটোফাইট নামে এরা পরিচিত। আর এরপরে রয়েছে যে ব্যাঙের যে হৃৎপিণ্ড আর 3 প্রকোষ্ঠ ড্যাশ 2 প্রকোষ্ঠ যুক্ত, এটা হলো রুই মাছের যে মাছ, সে মাছের যে হৃৎপিণ্ড সেটি হলো 2 প্রকোষ্ঠ যুক্ত। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে বিভাগ গতে, বায়ুপরাগী ফুলের পুংকেশর গর্ভে একটি করে বসে। পুংকেশরের বৈশিষ্ট্য, পুংদণ্ড লম্বা, পরাগধানী সর্মুখ প্রকৃতির এবং দলমণ্ডলের বাইরে অবস্থান করে। আর গর্ভকেশু গর্ভপাত্র যদি বলে, তার গর্ভদণ্ড লম্বা, গর্ভমুণ্ড শাখান্বিত, রোমশ আঠালো প্রকৃতির এবং দলমণ্ডলের বাইরে বেরিয়ে থাকে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বিভাগ গয়ে, পুরুষের হিমোফিলিয়া রোগের বাহক হয় না কেন? এটি মূলত জিনবাহিত রোগ। সব মানুষের মধ্যেই এক্স ক্রোমোজোম থাকে। মেয়েদের মধ্যে থাকে 2টো এক্স ক্রোমোজোম, আর ছেলেদের থাকে একটি এক্স ও একটি ওয়াই ক্রোমোজোম। এক্স ক্রোমোজোম রোগের ত্রুটিমুক্ত জিনের ফলে হিমোফিলিয়া হয়। কোনো ছেলে যদি বংশগতভাবে এই ত্রুটিমুক্ত জিন পায় তাহলে তার হিমোফিলিয়া হবে। মেয়েদের মধ্যে এই রোগ খুব একটা দেখা যায় না, তবে কয়েকটি বিশেষ ক্ষেত্রে মেয়েরাও এই রোগের বাহক হতে পারেন। মেয়েদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম এই ত্রুটিপূর্ণ জিন থাকলে সে হিমোফিলিয়া ক্যারিয়ার বা বাহক হবে, পরে তার পুত্র সন্তান হলে সে এটা হতে পারে। এটা হচ্ছে মোট কথা হচ্ছে, ক্রোমোজোম ত্রুটিপূর্ণ জিন থাকলে সে হিমোফিলিয়া ক্যারিয়ার বা বাহক হবে। এরপরে নেক্সট যে বিভাগ ক্ষয়ে যে প্রশ্ন রয়েছে, বিভাগ গয়ে 3.3 দাগে, যে ইতর পর্যায়ের সুবিধা অসুবিধা লেখো। সুবিধা হচ্ছে দেখতে পাচ্ছ, ইতর পর্যায়ে একটা বৈশিষ্ট্য অপত্য উদ্ভিদ সৃষ্টি হয় এবং প্রকরণ ঘটে, তা যা প্রতিকূল পরিবেশে অভিযোজিত হতে সাহায্য করে। আর যে অসুবিধা দেখতে পাচ্ছ, ইতর পরাগযোগ বাহক নির্ভর হওয়ার এদের ক্ষেত্রে পরাগযোগের নিশ্চয়তা কম। তোমরা স্ক্রিনশট মেরে এটি লিখে নিতে পারো। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.4 দাগে, 3.4 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, যে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন, বিশুদ্ধ জীব এবং হচ্ছে সংকর জীবের মধ্যে পার্থক্য রয়েছে। এটা হলো সংজ্ঞা রয়েছে। তারপরে হচ্ছে হোমো হেটেরোজাইগোস, এই অনুযায়ী পার্থক্য লেখা আছে, এবং গ্যামেট উৎপাদন এই অনুযায়ী পার্থক্য লেখা আছে। তোমরা স্ক্রিনশট মেরেও লিখে নিতে পারো। এরপরে 3.5 দাগ, সে 3.5 দাগে একটু স্বাধীন বিন্যাসের সূত্র, যে কোনো জীবের 2 বা ততোধিক যুগ্ম পিভটধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত যৌন থেকে অপত্য যৌনতে সঞ্চিত হওয়ার সময় একত্রিত হলে শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। এরপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে 3.6 দাগে, সেটা হলো পতঙ্গের ডানা এবং বাদুড়ের ডানা বিবর্তনগতভাবে কি ধরনের অঙ্গ এবং কেন? এরা হলো বিবর্তনগতভাবে হলো সমবৃত্তি অঙ্গ। কারণটা হচ্ছে যে অঙ্গগুলির উৎপত্তি গঠন আলাদা, কিন্তু প্রত্যেকে কাজ উঠতে সাহায্য করে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা দেখতে হচ্ছে, ডারউইনবাদের মূল বক্তব্যগুলি সারণী আকারে লেখো। এবং অস্তিত্বের জন্য সংগ্রাম, এটা জীবের অত্যাধিক হারে বংশবৃদ্ধি, খাদ্য ও বাসস্থান ধ্রুবক, জীবদেহে পরিবর্তন বা ভেদ প্রকরণ, তবে যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন, নতুন প্রজাতির উদ্ভব, এইগুলি হচ্ছে ডারউইনবাদে কিন্তু সংক্ষিপ্ত সার বা মূল বক্তব্য রয়েছে, এগুলি দেখতে পাচ্ছ এখানে।
এরপরে যেটি রয়েছে 3.8 দাগে ল্যামার্কের মতবাদের বিপক্ষে উদাহরণ। বিজ্ঞানী ভাইসমান ইঁদুরের ওপর পরীক্ষা করে ল্যামার্কের মতবাদকে নাকচ করেছেন। তিনি একজোড়া ইঁদুর দম্পতির লেজ কেটে দিয়ে তাদের প্রজনন ঘটালে নতুন অপত্যদের লেজ কেটে দিয়ে তাদের প্রজনন ঘটাতে থাকলেন। এইভাবে 35 জন ধরে লেজ কাটা সত্ত্বেও লেজবিহীন ইঁদুর সৃষ্টি করা যায়নি। আবার ড্রোসোফিলা মাছিকে পরপর 60 জন ধরে অন্ধকার ঘরে রেখে জনন ঘটিয়ে কোনো মাছি অন্ধ হয়ে জন্মাতে দেখেনি। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে বেল আইকনটা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা লাইক ও কমেন্ট করবে।